সারসডিহি গ্রাম। এককালে লোকে বলতো লোমকূপ গ্রাম, কারণ সেখানে পশুর লোমের মতো অসংখ্য গাছ ছিল, আর সেই গাছ জুড়ে ছায়া ছিল, পাখি ছিল, বৃষ্টি ছিল, আর ছিল শুদ্ধ অক্সিজেন। মানুষের অসুখ বিসুখ কম হতো, শুদ্ধ বাতাসে মানুষ আরামে চলাফেরা করত। দেশ বিদেশ থেকে গবেষক আসত, বনের মধ্যে গবেষণা চলত। সে এক এলাহি ব্যবস্থা। তারপর একদিন গবেষণায় মাটি খুঁড়ে সোনা উঠল। অমনি তখন গাছ কেটে রেল লাইন বসলো, রেলগাড়ি ছুটল, বন কেটে সোনা কারখানা তৈরি হলো। গাড়ি গাড়ি সোনা মাটির নিচ থেকে ওপরে তুলতে বড় বড় যন্ত্র এলো। শয়ে শয়ে লোক এলো কাজ করতে। সে এক এলাহি ব্যাপার। তারপর থেকে সেই যে গাছ কাটা চলল, আর থামার উপায় নেই। পুরনো বট গাছ, বুড়ো আম গাছ, জাম গাছ সব কেটে একেবারে ধুধু মাঠ বানিয়ে ফেলেছে। বড় বড় গর্ত করে সেখান থেকে সোনা বার করছে। রোদের তেজে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারি কারি ধুলো আর দূষিত বাতাস। সে লোমকূপ গ্রামে আর কোনো লোম অবশিষ্ট রইল না। স্কুলের ধারে বুড়ো বটগাছের নিচে দানু আর মনু বসে। দানুদা, ওই দেখো, আবার এক গাড়ি সোনা। এত সোনা ছিল আমার এই সোনার গ্রামে। আর সোনা, তাতে আমাদের কি উপকার হবে বলতে পারিস? ও তো যাবে ওই বিদেশে, কিছু ওই সাহেবরা নেবে আর কিছু সরকার নেবে। গাছগুলো তো আর রইল না কিছু। বাপ কাকার আমলে কত গাছ ছিল বল দেখি, এখন আর কই সেসব? আমলকি বাগানটা শেষ হয়ে গেল রে। গ্রামটা আমার উজাড় হয়ে গেল, মরুভূমি হয়ে গেল। অত চিন্তা করো না দানুদা, সব তো আর আমাদের হাতে নেই। সব এককালে আমাদের হাতেই ছিল, আমরা ব্যবহার করতে পারিনি, তাই সাহেবরা নিয়ে গেছে। নদীটাকে দেখেছিস কি অবস্থা করেছে? মুজে একেবারে মজা খাল বানিয়ে দিয়েছে। আচ্ছা দানুদা, মানুষ এমন করে কেন? উপকার যে করে তাকেই হত্যা করে। অকৃতজ্ঞ, বুঝলি না? অকৃতজ্ঞ। তাহলে এখন কি উপায় দানুদা? উপায় আর কি, বসে বসে দেখতে হবে। আচ্ছা দানুদা, চলো না একবার বাবলাতলার মাঠে যাই। পাবলাতলার মাঠ? সেখানে যাবি এই দুপুরবেলা? ভূতে ভয় নেই রে তোর? ভয় আর কি, ওখানেই তো গাছগুলো এখনো বেঁচে আছে। ভয়ের জন্য, বুঝলি, ভয়ের জন্য ওখানের গাছে কেউ হাত দেয় না। না হলে এতদিনে কবেই সে গাছ কেটে মাঠ ফাঁকা করে দিল। শুনেছি ওখানে মানুষের হাড় পড়ে থাকে। বলো কি? তবে আর বলছি কি, তবে যাবি বলেছিস যখন, চল যাই একবার। দানু আর মনু ভর দুপুর বেলা মাথা কাটা গ্রাম ছাড়িয়ে, হাজরা পোতা খাল পেরিয়ে, নিমশি শ্মশান পেরিয়ে, বিশ্বম্বর তান্ত্রিকের মন্ত্রঘর পেরিয়ে বাবলাতলা মাঠের দিকে যেতে থাকল। পুরো রাস্তাটাই ফাঁকা, কেউ নেই। জায়গায় জায়গায় লতা পাতা ও বট গাছের শিকড় এমনভাবে জটলা পাখি এদিক ওদিক হয়ে আছে, যেন মনে হচ্ছে কোনো সাধক চুলে জট নিয়ে সাধনা করতে বসেছে। সূর্য মাঝে মাঝে দেখা যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সে বিশেষ কিছু নয়। মাটির রাস্তা আর রাস্তার মাঝে মাঝে একটা করে ভাঙা মাটির কলসি পড়ে, অর্থাৎ গত বছর কলেরার জন্য মৃত শবদেহগুলোকে রাস্তার আশেপাশেই সৎকার্য করা হয়েছে। দানুদা, ও দানুদা, বল। এবার এবার কিন্তু আমার ভয় করছে। আর যাওয়াটা কি ঠিক হবে? ভয় পাস না, এসেছি যখন তখন একবার বাবলাতলার মাঠের সঙ্গে দেখা করেই যাব। ইস, তখন কেন তোমায় আমি বলতে গেলাম যে বাবলাতলায় যাব? আমার কপালটাই খারাপ। কপাল খারাপ নয় রে, নতুন অভিজ্ঞতা। দেখছিস এদিকটার অবস্থা? কতদিন পরে যে একটা লম্বা বিশুদ্ধ শ্বাস নিলাম। চারিদিকে কি পড়ে আছে দেখছো? পোড়া কাঠ আর ভাঙা কলসি, বেশ মজাদার। এই তো তুমি আসতে চাইছিলে না, এখন আবার মজা পেয়ে গেলে? ওই দেখ, ওই দেখ, কত গজ সুর গাছ, কতদিন দেখিনি ওদের। তুমি গজসুর দেখছো? আমি কিন্তু অন্য জিনিস দেখছি। এ কি রে?
তাকিয়ে দেখো দানুদা, শিয়ালের দল সামনে। এবার তুমি কি করবে? চুপ চুপ করে দাঁড়িয়ে থাক, ওরা এমনি চলে যাবে। এই দিকেই কিন্তু আসছে। চুপ করে থাক মনু, চুপ করে থাক। বেশি কাছে আসলে কুস্তি জানি তো, চিন্তা করিস না। ওই কুস্তিতে একটা ব্যাঙও মারতে পারি না, আবার কুস্তি। শিয়ালগুলো দানু আর মনুকে পাশ কাটিয়ে হোগলা বনের দিকে চলে গেল। যাওয়ার সময় তাদের পায়ের ছাপে বোঝা গেল এদিকের কিছুটা দূরেই বেশ বৃষ্টি হয়েছে। দানু আর মনু আরও কিছুটা এগিয়ে যেতে থাকলো। প্রায় 40 মিনিট মতো হাঁটার পর একটা গরুর গাড়ি দেখে দানু আর মনু দুজনেই দাঁড়িয়ে গেল। গরুর গাড়ির চালক এই বলে দানু আর মনুর দিকেই এগিয়ে আসছে। দানু আর মনুর সামনে এসে একটা কর্কশ ভয়ানক কণ্ঠে জিজ্ঞেস করলো, কে বাছা তোমরা? এই জঙ্গলে এদিকে কিসের জন্য এসেছো? পথ ভুলে নাকি? গরুর গাড়ির ভেতর থেকে এক সন্ন্যাসী এক মুখ কাঁচা পাকা দাড়ি আর এক মাথা চুল নিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো, বম শঙ্কর, বম বম শঙ্কর। রে, তাদের সঙ্গে কথা বলছি? রাস্তায় কোনো জন্তু পড়েছে নাকি? না বাবা, আসলে পথের ওপর দুটো ছেলে এসে দাঁড়িয়েছে, ওদেরকেই জিজ্ঞেস করছিলাম কোত্থেকে এসেছে, কিসের জন্য আসা। পথের ওপর ছেলে? কই দেখি তো। বম শঙ্কর, কে গো তোমরা? আমার নাম দানু, আর ও মনু। বম শঙ্কর, দানু আর মনু, বাহ, বেশ ছন্দ আছে তো। তা এদিকে কোথায়? মৃত্যু ভয় নেই নাকি ছোকরা? আমরা এমনি এদিকটা একটু ঘুরতে এসেছি। বম শঙ্কর, এইদিকে এসেছো? এদিকে এক একটা গাছ রাক্ষস, এটা জানো তো? গাছ রাক্ষস? বম শঙ্কর, বম বম শঙ্কর, ফিরে যাও, ফিরে যাও, বারবার বলছি ফিরে যাও, না হলে কিন্তু তোমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। বম শঙ্কর। দানুদা, ও দানুদা, সন্ন্যাসীর কথাটা শুনলে? এবার চলো না আমরা ফিরে যাই। শুনলাম, আর মনে হলো আমি চিনি ওকে। কি বলছো তুমি? দ্রুত চল, সন্ধে নামছে। আজ রাতটা ওই বাবলাতলার মাঠেই কাটাবো। ওরে বাবা, কি বলছো গো? দেখতেই হবে কি আছে ওখানে। ঠিক আছে, চলো। দানু আর মনু দুজনেই তখন বাবলাতলা মাঠের কাছে চলে এসেছে। সন্ধে নেমেছে ততক্ষণে। চারিদিকে অন্ধকার নেমেছে। ঝিঝি পোকার ডাক আর শেয়াল ডাকার শব্দ। দানু আর মনুর কাছে দুটো লাঠি ছাড়া আর কিছুই নেই। চারিদিকে সাদা সাদা হাড় এসে পায়ে ঠেকছে। দানুদা, ও দানুদা, জীবনী আজ ফিরতে পারবো? এসব বলিস না, শুধু একটু তাকিয়ে দেখ ভূত দেখা যায় নাকি। আচ্ছা দানুদা, এগুলো কিসের হার হবে বলো দেখি? কি জানি, মানুষের হতে পারে, আবার জন্তুরও হতে পারে। একটা প্রকাণ্ড বট আর আম গাছের বাগানের সামনে এসে দানু দাঁড়ালো। বুঝলি মনু, এখানে অপেক্ষা করতে হবে। এখানে? ঠিক এই সময় পেছন থেকে এক ভয়ানক গম্ভীর গলায় আকাশবাণীর মতো শব্দ ভেসে এলো। কিরে, তোরা এখানে এত রাতে? কাঠ চুরি করতে এলি নাকি ফল চুরি করতে? কে?
আমি বটেন তো জীবের রক্ত খাই, বিশেষ করে মানুষের। কেন? শুধু মানুষের কেন? আর তোমার এই অবস্থা কি করে? তুমি তো গাছ, গাছ তো জীবন দেয়, জীবন তো কাড়ে না কখনো। কারণ মানুষ অকৃতজ্ঞ। জ্বালানির অভাব হলে আমাদের ডাল কাটবে, ছায়ার দরকার হলে আমাদের আশ্রয় আসবে, আবার ফলের দরকার হলে আমাদের কাছে, ফুলের দরকার হলে আমাদের কাছে। অক্সিজেনটাও আমাদের কাছ থেকে দিয়েছিস কি? দূষিত কার্বন ডাই অক্সাইড, সেটাও আমরা গ্রহণ করি। বদলে কি দিয়েছিস? আমাদের জীবন নিয়েছিস। কিন্তু জীবন আমি তো কখনো নিইনি, আমি তো ভালোবেসেছি। বাধা তো কোনোদিন দিসনি। জীবন দেওয়া যেমন আমাদের কাজ, আমাদের জীবন বাঁচানো তোদের কাজ। তা না করে তোরা আমাদের অস্তিত্ব বিপন্ন করছিস। তাই এই বাবলা তলার মাঠ বাঁচাতে আমি বটেন তো রাক্ষস মানুষের রক্ত খাই। এখনো 100 জনের রক্ত খেয়েছি, আরো 200 জনের খাবো। তারপর আমার শান্তি। রক্তপানের শান্তি? বটেন তো, রক্তপানের শান্তি থাকে না। আর আর ওই সন্ন্যাসীকে? ওকে চিনলি না? ও তারক, যেখানে সোনা খুঁজতে গিয়ে আমার ভাইদের হত্যা করেছিস। ও সেই জঙ্গলে থাকতো, গাছ ভালোবাসতো, আজও তাই বাস্তু হারা। সরে যা, আমার রক্তপানের সময় হয়ে এসেছে। ওই যে তোর বন্ধু মনু, ওই আজ আমার খাদ্য। হ্যাঁ, এমন করো না। ও আমার ভাই, ও আমার বন্ধু। তুমিও রক্ত পান করো না। সরে যা। আমি তৃষ্ণার্ত, রক্ত পিপাসায় আমার কণ্ঠ শুকিয়ে আসছে। না না, এমন করো না। ও আমার ভাই, আমার বন্ধু, ও আমার সঙ্গে এসেছে। আমায় মেরে ফেলো, ওকে ছেড়ে দাও। আর 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 তোমরা তো জীবন দায়ী, এভাবে জীবন নিতে পারো না। জীবন শুধু তোরা একা নিতে পারিস, আমরাও পারি। সরে যা, রক্ত খেতে দে আমায়, আমি তৃষ্ণার্ত। 400 মানুষের রক্ত খেলে তবে এই বাবলা তলার মাঠ অভিশাপ মুক্ত হবে। অভিশাপ? কিন্তু আমি তো গাছ ভালোবাসি, আমি তো জীবন নিইনি। তাই তো তোকে এখনো কিছু বলিনি, নাহলে কখন চিবিয়ে খেয়ে ফেলতাম। না না, এমন করবেন না। আমি কথা দিচ্ছি, আমি নতুন নতুন গাছ লাগিয়ে বন বানিয়ে দেবো, আবার পৃথিবীকে সবুজ বানিয়ে দেবো। তাহলে যা, ফিরে যা। তারপর দানু আর মনুকে বটেন তো এমন জায়গায় ছুঁড়ে মারল যে ওরা এসে সেই স্কুলের বট গাছের সামনে এসে পড়ল। তখন রাত 2টো বাজে। দূরে সোনা তোলার মেশিনের ঘর আওয়াজ আর কুকুরের ডাক খালপাড় থেকে ভেসে আসছে। দানুর যখন জ্ঞান ফিরল, মনু তখনও জ্ঞান হারিয়ে শুয়ে আছে। দানু ডাকল। মনু হুড়মুড় করে উঠে বসল, বলল, দানুদা, আমরা এখানে এলাম কি করে? বটেন তো দিয়ে গেছে, কিন্তু আমাদের কাজ ভুললে হবে না। চল, পৃথিবীকে সবুজ বানাই। আমাদের হাতেই হোক সহস্র গাছের জন্ম।